হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বর্ণালী কিচেন। স্বর্ণালী কিচেন মানে তোমরা সবাই জানো সহজ রেসিপি। আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক সহজভাবে কিভাবে তোমরা পারফেক্ট পোলাও তৈরি করতে পারো। একদম ঝরঝরে পোলাও হবে। এরকম করে যদি আমার মতো তোমরা পোলাও তৈরি করো, কখনো তোমরা ফেল হবে না পোলাও তৈরি করতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে তৈরি করছি, আর এবং পারফেক্ট মেজারমেন্ট গুলো তোমাদেরকে সব বলে দিব। চলো তাহলে আর কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করে নিব। চুলায় একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি, এর মধ্যে এলাচ, দারচিনি, লং সবকিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিবে। তারপর মশলার থেকে একটু ফ্লেভার বের হচ্ছে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও দিচ্ছি আমি 1/3 কাপ। এখন পেঁয়াজটাকেও মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। হালকা যখন পেঁয়াজটা নরম হবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি দিচ্ছি আমি 2 টেবিল চামচ। তারপর দিয়ে দেব এখানে আমি পেস্ট করে রেখেছিলাম এখানে কাজু বাদাম আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আমি 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে পোলাও টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে তোমরা পোলাওটা বানিয়ে দেখবে, তোমরা খেয়ে বলবে ওয়াও একটা রেসিপি। এটা আমার শাশুড়ি আম্মার হাতের রেসিপি। তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি রসুন বাটা দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ। এখন সবকিছুকে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি আম্মা রান্না করছিল আর সাথে আমি ভিডিও করছি, আসলে বিষয়টা খুব ভালোই লাগলো। তারপর সবকিছু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাউল। এখানে আমি 1 কেজি পরিমাণে নিয়েছি। এখন পোলাও চাউলটাকেও ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না একদম ঝরঝরে হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি পোলাও চাউলটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। কোনোভাবে কিন্তু পোড়া লাগানো যাবে না, তাহলে পোলাও টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি পোলাও চাউলটা। আমার পোলাও চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পানিটা দিব এখানে আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী। আমি মেজারমেন্ট কাপের 5 কাপ হয়েছিল পোলাও চাউল, তাই আমি এখানে দিয়ে দিব 10 কাপ পরিমাণে পানি। এখানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যত চাউল নেবে তার দ্বিগুণ পানি দিবে, আর যে পরিমাণ অনেক বেশি হয় তাহলে পানিটা আরও কমিয়ে দিবে। আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি, তাই আমি এখানে 9 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন ভালো করে ঢাকনা দিয়ে ডেকে বলক তুলে নিচ্ছি। এইভাবে যদি মেপে তোমরা পানিটা ব্যবহার করো তাহলে তোমাদের পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবে পোলাও। আমি এখন নাড়াচাড়া করে পুরোপুরি পানিটা শুকিয়ে নিচ্ছি। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না পোলাও, তাহলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। এখন আমি এটাকে হাই হিটে জাল করে নিচ্ছি। পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে তোমরা দেখতে পাচ্ছ পানিটা কিন্তু কমে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একদম চুলাটা লো আঁচে করে দিব। আমি 5 মিনিট পরে এভাবে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পোলাওর কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে এবং চাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। এখন আমি এগুলোকে আবার ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে রেখে দেব আরও 5 মিনিটের জন্য, তাহলে আরও ভালো একটা রেজাল্ট পাবো। 5 মিনিট পরে ফিরে আসছি। এই তো দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, এটা থেকে এত সুন্দর একটা স্মেল করছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। অবশ্যই তোমরা এভাবে বাসায় একবার হলে পোলাওটা ট্রাই করবে। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওটা। তোমরা যদি সবসময় এভাবে পানির পরিমাণটা মেপে দাও তাহলে তোমরাও তৈরি করে নিতে পারবে আমার মতো এরকম পারফেক্ট পোলাও। আমি তোমাদেরকে প্লেটেও সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে, আর এটা টেস্টটা খুবই ভালো এসেছে।
টমেটো আর বাদাম দেওয়ার ফলে এটার কালারটা কিন্তু নষ্ট হয়নি, একদম সাদাই রয়েছে পোলাওটা, কিন্তু টেস্টটা একটু ভিন্ন আর খেতে অনেক মজার। তো তোমরা বাসায় অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবে। তো আমাদের জন্য দোয়া করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।